আসসালামু আলাইকুম। গল্প পাতাবাহার, লেখনীতে বেলা শেখ, পর্ব ৩৩। তপ্ত মধ্যাংশের সময়, ব্যবসা গরমে নাজেহাল নগর জীবন। স্বস্তি নেই একটুও। ফ্যানের বাতাসে শরীর জুড়ে না, গরম অনুভব হয়। ভালো লাগে না এই অসহ্যনীয় গরম। খেয়ে বসে ঘুমিয়ে কাজ করে খেয়ে কিছুতেই শান্তি নেই। মনে হয় ফ্রিজের ভেতর ঢুকে বসে থাকি। নয়তো গরমের এই ৬ মাস শীতকালীন কোনো দেশে ভ্রমণের উদ্দেশ্যে টোপলা টাপলি নিয়ে বেরিয়ে পড়ি। শীত পড়লেই ফিরব আপন নিরে। কিন্তু হাই, সেটা তো সবার পক্ষে সম্ভব নয়। বিদেশ ভ্রমণ চারটিখানি কথা নয়, উচ্চবিলাসী বিত্তশালীদের পক্ষে সম্ভবত হলেও মধ্যবিত্তদের মধ্যে সেটা সোনার ডিম পাড়া হাঁস। অরুণ সরকার অফিসে ব্যস্ত সময় পার করছে। এসি সংযুক্ত অফিস হওয়ার দরুন গরমের অবকাশ নেই, আরামেই কাজ করছে। লম্বা ছুটি কাটানোর পর অফিসের সকলেই ব্যস্ত। অরুণ ক্লায়েন্টদের সাথে মিটিং রুমে বসে। শহরের বড় বড় স্বর্ণের জুয়েলারি শোরুমগুলোয় তাদের কালেকশন অহরহ। আমাদের বাংলাদেশে ২ ঈদের পরপর বিয়ের সিজন শুরু হয়। এই সময়গুলোতে ব্যস্ততায় ভরপুর থাকে তাদের অফিসের প্রত্যেকটা কর্মচারী। অরুণ মিটিং শেষ করে তড়িঘড়ি করে বের হয়। আরেক নতুন ক্লায়েন্টের সব কালেকশন ডেলিভারি দিয়েছে। সঠিকভাবে ডেলিভারি দিতে পারল কিনা সেটা জানা অতি আবশ্যনীয়। একত নতুন ক্লায়েন্ট সাথে অনেকগুলো কালেকশন অর্ডার করেছে, চিন্তা হওয়া উচিত। অরুণ ভাবল, ম্যানেজার সুজনকে সাথে পাতালে ভালো হতো, ইনশিওর হতে পারত। এটা নিয়ে টুকটাক কথা বলতে বলতে চিন্তিত ও গম্ভীর মুখে ম্যানেজার সুজনের সাথে নিজ কেবিনের উদ্দেশ্যে যাচ্ছে। অফিসের এক সেকশনের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পাই ডেস্কটপে একটা মানবীয় নেই। সবাই এক জায়গায় জড়ো হয়ে গভীর আলাপচারিতায় ব্যস্ত। সুজন গলা উঁচিয়ে ধমকে কিছু বলবে, অরুণ হাতের ইশারায় থামিয়ে দিল। শব্দহীন পায়ে যায় কেন্দ্রবিন্দুতে। চেনা পরিচিত কর্মচারীদের ভিড়ে এক আপন মুখশ্রীর দেখা পেল। অরুণের কপালে বাজ পড়ল। পাতাবাহার অফিসে সে আরও দেখে লাবিবের কোলে বোর হাসি মুখে এইটা ওটা বলছে। অরুণ পাতার দিকে চাই, মুখে লাজুক হাসি। পিট পিট করে আঁকি যুগল দ্বারা সবাইকে দেখছে। বাকি সবাই টুকটাক জিজ্ঞাসা করছে, আর মহারানী ধীরে ভদ্রভাবে জবাব দিচ্ছে। বাড়তি একটা কথাও বলছে না। এমন কিউট ও শান্ত ভঙ্গিতে সকলের সাথে কথা বলছে, মনে হচ্ছে এর চেয়ে শান্তশিষ্ট মেয়ে দুটো নেই। অথচ পুরাই সাইক্লোন এই মেয়ে। অরুণের অদর প্রসারিত হয়। এদিকে ওদিকে চেয়ে হাসি লুকিয়ে গম্ভীর ভাব বজায় রাখলো। পাতাবাহার লাবিবের সাথে একটু বেশি কথা বলছে না? হেসে হেসে বারবার তাকাচ্ছে ও। সকালের হুমকির কথা মনে নেই নাকি? হোয়াটস গোয়িং অন? আলাপচারিতার মাঝে হঠাৎ বসের গম্ভীর গলা শুনে সকলেই হতচকিত হয়ে বসের দিকে ফিরে। স্বয়ং বসকে দণ্ডায়মান দেখে নিজের ডেস্কে যেতে সময় নেয় না। বাকি লাবিব ও মিসেস রুনা নিজের ডেস্কেই। লাবিবের ডেস্ক তার পাশে কোলে বোর থাকার দরুন সে দাঁড়িয়ে থাকে। পাতা অরুণকে দেখে খানিকটা ঘাবড়ে যায়। আমতা আমতা করে কি বলবে বুঝতে পারে না, তাই চুপ থাকায় শ্রেয় মনে করে। বর মিষ্টি হেসে বাবার দিকে চায়। অরুণ গম্ভীর মুখে বলল, কাজ লাটে উঠিয়ে কি চলছিল এখানে? লাবিব হেসে পাতার দিকে তাকিয়ে বলল, বসের বস এসেছে, ওয়েলকাম জানালাম বস। উনিই তো আমাদের মেন বস। তার আগমনে আজ সবাইকে মিষ্টিমুখ করাতে পারেন স্যার, সাথে ছুটি বোনাস। মিস্টার লাবিব, প্রমোশনের কথা ভেবেছিলাম, কিন্তু আপনার কপালে ডিমোশন নাচছে বোধ করি। লাবিবের মুখখানি চুপসে যায়। গেল তার প্রমোশন। বোর গাল টেনে কোল থেকে নেমে আসে। অরুণের সামনে দাঁড়াতেই অরুণ হাত বাড়িয়ে কোলে তুলে নিল। মিসেস রুনাকে উদ্দেশ্য করে বলল, মিসেস রুনা, আপনার দায়িত্বে দিয়ে গেলাম ফাঁকিবাজদের। কথা না শুনলে কান টেনে শুধরে দিবেন। বলে পাতার দিকে চাই, পাতাও তার দিকে চেয়ে আর চোখে নজর মেলাই, চোখ ফিরিয়ে গালে জিভ ঠেকাই।
আসো বলেই অরুণ ধীরগতিতে পা চালায়। পাতা আশেপাশে চেয়ে তার পেছনে হাঁটতে থাকে। স্বল্প দূরত্বের ব্যবধানে অরুণের কেবিনে প্রবেশ করে পাতা। পুরো কেবিনে চোখ বুলিয়ে নেয়। সিনেমায় একজন বিজনেসম্যানের কেবিন যেমন থাকে তেমনই, শুধু এই কেবিনে অনেকগুলো গাছের টব। তার মধ্যে দুই তিনটা পাতা চিনে, যেগুলো বাড়িতে আছে: অ্যারিকা পাম, ফিলোডেন্ড্রন, জিজি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, ফ্লিক প্ল্যান্ট ইত্যাদি ইত্যাদি। পাতা শুনেছে তার মরহুম শ্বশুরমশাই প্রকৃতিপ্রেমী মানুষ। অফিসটা তারই হাতে গড়া, সেটা অফিসের পরিবেশ দেখলেই বোঝা যায়। অরুণ দরজা লাগিয়ে পাতাকে বসতে বলে। ছেলেকে কোলে নিয়ে নিজেও বসে সোফায়। ছেলেকে আদর করে সুমোজো টাই খুলে দিয়ে বলল, আব্বু, তোমার আম্মু প্রথমবার এলো অফিসে, কিভাবে ওয়েলকাম করি বলো তো? বোর মিষ্টি হেসে বাবার গলা জড়িয়ে বলল, তুমি সকালে আম্মুকে বকেছিলে, তাই এখন বেশি করে আদর করে দাও, অনেকগুলো আইসক্রিম দাও, আর লাবিব আঙ্কেলদের মিষ্টি খাওয়াও। অরুণ পাতার দিকে চাই। পাতা চোখ বড় বড় করে চেয়ে কি বলে এই ছেলে। সে মাথা নাড়িয়ে না না ইশারা করে অরুণকে। অরুণের অদরকোণে হাসি ফুটে উঠল। সে বোরকে সোফায় বসিয়ে পকেট থেকে ফোন বের করে ম্যানেজারকে কল করে একটু দূরত্বে যায়। বোর পাতার কোলে মাথা রেখে সোফায় পা তুলে শুয়ে পড়ে বলল, আম্মু, তোমার মন খারাপ? পাতা বোরের কপালে চুমু দিয়ে মাথা নেড়ে না বোঝায়। ছেলেটা বুঝলো কিভাবে তার মন খারাপ। তার মন খারাপ স্কুলে যাওয়ার পরপরই। অরুণ যাওয়ার পর সে খুশি মনে টিচার্স রুমে যায়। সকলে তার সাথে হাসি খুশি কৌশল বিনিময় করে। কিন্তু তারপর খোঁচা মেরে কিছু ফিমেল কলিগ অনেক কথা বলে। তার নতুন ভ্যানিটি শুজ ঘড়ি দেখে টিটকারি করে, কটূক্তি করে বলে, এটা তো নতুন, হাজবেন্ড দিল বুঝি? সব ব্র্যান্ডের কিন্তু। আগে তো পুরনো কম দামি জিনিস বছর ভরা ব্যবহার করতে, অথচ এখন শুধু ব্র্যান্ডের জিনিসপত্র এই বেলা ও বেলা ইউজ করবে। হাজব্যান্ডের এত এত টাকা খরচ করবে না? বলেই মিষ্টি করে হাসল। আরেকজন বলল, বাহ, এই কয়েকদিনে বেশ সুন্দর হয়েছ, আবহাওয়া চেঞ্জ হয়েছে বলে কথা, তবে চোখের নিচ দিয়ে ডার্ক সার্কেল দেখা যাচ্ছে, এই রাতে ঘুম হয় না? আরেকজন ম্যাডাম হেসে দ্বিমে সুরে বলল, আরে নতুন নতুন বিয়ে হয়েছে, গুম হবে কিভাবে? এমন একটা সুন্দরী কম বয়সী মেয়ে পেয়েছে, রাতভর মজে থাকে হয়তো, তাই না বাতা? শুনেছি বয়স্ক লোকেরা কম বয়সী বউকে একটু বেশি ভালোবাসে, মাথায় তুলে রাখে। তোমার তো লটারি লেগেছে, বরের সাথে বাচ্চা ফ্রি। আমাদের কথা মনে নিও না কিন্তু, ফান করছি। মজা ছলে আরো অনেক কথাই বলেছে তার কলিগরা। পাতা মুখ হয়ে তাদের কথা শুনে গেছে। ওনারা এমনভাবে কথাগুলো বলল, পাতা জবাব দেওয়ার মতো কোনো বাসাই খুঁজে পাচ্ছিল না। আড়ালে আবডালেও অনেক কথা হয়েছে তাকে নিয়ে, পাতা বুঝতে পারে। লজ্জা অপমানে পাতার চোখ ভরে উঠেছিল। সে ক্লাসের বাহানায় নিস্তার পায় কথার বান থেকে। তবে কথাগুলো তার মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ। মনটা বিক্ষিপ্ত বিষণ্ণ হয়ে ওঠে। মানুষ এভাবে কারো মনে আঘাত হানে, কথা বলতে পারে? তারা কি জানে না মানুষের মনে আঘাত দিয়ে কথা বলতে নেই? সমালোচনা, পরগ্লানি করা যা ব্যক্তির মনকে আঘাত হানে, সেসব নিয়ে মজা ওড়ানো আর আপন ভাইয়ের গোস্ত খাওয়া সমতুল্য। এখনো পাতার চক্ষুদ্বয় আবেগে টুইটম্বর হতে চায়। পাতা পলক ঝাপটে নিজেকে সামনে নেয়। মুচকে হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। অরুণ ফুল আলাপ শেষ করে পাতার সামনে গিয়ে বসে। কি হয়েছে? দুজনের মন খারাপ কেন শুনি? পাতা সচকিত দৃষ্টিতে চাই লোকটার দিকে। কি করে বুঝলো তার মনটা খারাপ? অরুণ শান্ত দৃষ্টিতে পাতার দিকে চেয়ে কণ্ঠে আদর ঢেলে বলল, কি হয়েছে পাতাবাহার? আদর মিশ্রিত মনোমোহন গম্ভীর কণ্ঠে কি ছিল? পাতার মন খারাপের রেশ কুপূর্বেই উবে যায়। মন প্রশূন্যে অসংখ্য রং বেরঙের প্রজাপতি ডানা মেলে উড়তে থাকে। সকালের মিষ্টি মন ভোলানো মুহূর্তটুকু মানসপটে বেশি ওঠে যেন।
কপাল জোড়া রক্তিমতায় আচ্ছাদিত হয়, নেত্রজোড়া পলক ফেলে ঘন ঘন। বর তার আম্মুর দিকে একবার তাকিয়ে, বাবার দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলল, আম্মুর মন খারাপ তাই বরেরও মুড অফ। পাতা মুচকে হেসে তার গাল টেনে দেয়, তেমন কিছু না, বাচ্চাদের এক্সামের খাতাগুলো কালকেই সাবমিট করতে হবে। কতগুলো খাতা, এক বেলায় দেখব কিভাবে? তাই। অরুণ ঝুঁকে আসে, পা তার দুই পাশে সোফার পেছনে হাত রেখে বন্দি করে নিল। পাতা খানিকটা ঘাবড়ে যায়, চোখের আকার বড় বড় করে সোফার সাথেই পিঠ ঠেকিয়ে অরুণের দিকে তাকায়। বড় চোখ বড় বড় করে চেয়ে ওষ্ঠাদয় হা করে। অরুণ ছেলের দিকে চাই মুচকে হেসে, পাতার ললাটে অদর ছুঁয়ে পরপর দুটো ভালোবাসার পরশ এঁকে দিয়ে নাকে আলতো কামড় বসিয়ে পাতার কাছ থেকে সরে আসে। বোর খুশি হয়, আব্বু আম্মুকে আদর করলো, তাহলে তো আম্মু আর মন খারাপ করে থাকবে না। সে পোকার মতো পাতার কোল ডিঙিয়ে অরুণের কোলে মাথা রাখলো। পাতার কোলে তার পিঠ ঠেকিয়ে পা জোড়া সোফায় অরুণ ঝুঁকে ছেলের মাথা হালকা উঁচিয়ে গালে মুখে ঠুটে আদরের বন্যা বইয়ে দিল। পাতা নির্বাক হাসে, মিষ্টি ভালোবাসার পরশে পাতার তনুমন জুড়ে শীতল স্রোত বয়ে বেড়ায়। লোকটা এমন কেন? এই ছোট ছোট আদর যত্ন করে কি বোঝায়? পাতাকে দুর্বল করার ষড়যন্ত্র। পাতা বুঝে 16 আনা, তবুও দুর্বল হয়ে ওঠে প্রতিক্ষণ। এরকম আদর যত্ন, ছোট ছোট ভালোবাসার বিন্দুকণা পাতাকে লোকটার দিকে আরো আকর্ষিত করে তোলে, দুর্বল করে তোলে। সেই দুর্বলতা, আকর্ষণ খুবই ভয়ঙ্কর, যা পাতা কিছুটা হলেও টাহর করতে পারল। আবেগী পাতার আঁখি যুগলে আবেগে ভরে ওঠে। আশ্চর্য, পাতা আবেগী ছিল, কিন্তু এতটা? লোকটার সাথে জুড়ে যাওয়ার পর থেকেই আবেগটা কি চক্রবৃদ্ধি হারে বেড়ে চলেছে নাকি? 25 বছরের জীবনে কত লোকের কত টিটকারি, কটূক্তি, তাচ্ছিল্যের, এমনকি প্রহারেরও শিকার হয়েছে। মন খারাপ হলেও অন্তঃস্থলে তালা মেরে গচ্ছিত রাখত। অথচ এখন একটু যত্নেই সব দুঃখ কষ্ট বেরিয়ে আসতে চায়। এতটা আবেগ কখনো আগে প্রকাশ করেছে কি? প্রত্যেকবারের মতো কথা, আবারও আবেগ লুকিয়ে নেই পাতা। আব্বু কলিজা, বোর লাভস ইউ সো মাচ। মি টু কলিজা। বোর মিষ্টি করে হাসল। অরুণ ছেলের চুলে হাত গলিয়ে দেয়। একটু আগেই শত ব্যস্ততা, চিন্তার ভিড়ে মনটা বিক্ষিপ্ত হয়েছিল, কিন্তু এখন মন মস্তিষ্ক সব যেন বলে বসেছে। সে পাতার পিঠে হাত গলিয়ে বাহুবন্ধনে আবদ্ধ করে বলল, পাতাবাহার, হয়ে যাবে সব কাজ, টেনশন নিও না, আই উইল হেল্প ইউ। পাতার অধৈর্যে খেলা করে মিষ্টি হাসি। বাচ্চারা বিনা বাক্য ব্যয়ে আইসক্রিম পেলে যেমনি হাসে ঠিক তেমন। সত্যি হেল্প করবেন? না, মিছিমিছি হেল্প করব, চলবে না? একদম না আব্বু। বোরের কথাই দুইজন তার দিকে চাই। পাতা হেসে দিল। অরুণ চোখ ছোট ছোট করে গম্ভীর মুখে বলল, পরশুর রেজাল্ট তোমার, পাশ করতে পারবে তো? বোরের মুখখানি চুপসে যায়। পাশ করবে কিনা সেটা পরের বিষয়, এক্সাম দিয়েছি, এটাই মুখ্য বিষয়। একদম বড়দের মতো করে বলল বোর। পাতা হাসে, এটা সে ক্লাসে বলেছিল এক্সাম শুরু হওয়ার আগেই। বাচ্চাটা মুখস্থ করে রেখেছে। অরুণ সিরিয়াস গলায় বলল, পাশ না করলে বিয়ে করিয়ে দিব। বল লজ্জা পাই বেশ, কুটুর কুটুর করে চাই বাবার দিকে। কোল থেকে উঠে পা বাজ করে সোফায় বসে চিল্লিয়ে বলল, ছোট না আমি? ছোটরা কখনো বিয়ে করে? করব না আমি বিয়ে, কখনোই না। তোমার আব্বুকে বিয়ে করিয়ে দাও। তার কথা শুনে অরুণ মুচকে হেসে বলল, আমার আব্বুকেই তো বিয়ে করাবো, তুমিই তো আমার আব্বু। বোর যেন কেঁদে দিবে। তোমার বুড়ো আব্বুকে বিয়ে করাও গিয়ে, সে তো নেই, তাই তোমাকেই বিয়ে করিয়ে বাড়িতে একটা ছোট্ট লাল টুকটুকে বউ আনবো। বোর এবার কেঁদেই দিল। পাতা বাবা ছেলের কথাবার্তায় হেসে কুল কিনারা পায় না। বোরকে কাঁদতে দেখে অরুণকে বলল, কি শুরু করলেন? বাচ্চাটা কাঁদছে। আর কে বলেছে বোর পাশ করতে পারবে না?
বোর অনেক ব্রেইনি। ও টেন্ট পজিশনের মধ্যেই থাকবে, দেখে নিবেন। এর মধ্যেই কেউ দরজায় নক করে। অরুণ উঠে আসে, দরজার দিকে যেতে যেতে বলল, বৌমা আনার ব্যাপারে কিন্তু আমি সিরিয়াস পাতাবাহার। বোরের কান্না আরো বেড়ে যায়। এই কান্নায় শুধু আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু বোরের চোখে পানির দেখা নেই। বোর দুই হাতে চোখ ডলে, তবুও বেরোয় না এক ফোঁটা নোনা জল। পাতাটাকে টেনে কোলে বসিয়ে এটা ওটা বলে শান্ত করে। বোর শান্ত হয়। আব্বু আরেকবার বিয়ে করানোর কথা বললে সে কথা বলবে না। এইটুকু ছেলে কখনো বিয়ে করে? তার বুঝি লজ্জা করে না এসব শুনলে? অরুণ বিরিয়ানির প্যাকেট ও প্লেট আনে টি টেবিলে। অফিসের সকল স্টাফদের মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করা হয়েছে। আর নিজেদের লাঞ্চের জন্য বিরিয়ানি ও ডেজার্ট অর্ডার করতে বলেছিল ম্যানেজারকে। ছেলেটা চিকেন বিরিয়ানি পছন্দ করে। অরুণ পাতাকে সব আনপ্যাক করতে বলে। ছেলেকে কোলে নিয়ে কেবিনের সংযোগ রুমে ঢুকে ওয়াশরুমে চলে গেল। ছেলেকে ফ্রেশ করিয়ে এসে সোফায় বসিয়ে দিল। পাতা ততক্ষণে প্লেটে বিরিয়ানি সাজিয়ে পরিবেশন করেছে। জাপানিজ কটন চিজ কেকটাও একটা প্লেটে রেখেছে। অরুণ তাকে ফ্রেশ হয়ে আসতে বলে। পাতা ইতস্তত বোধ করে। সে কিছুই চেনে না এখানে। ছোট বোর কি বুঝলো কে জানে। পাতার হাত ধরে নিয়ে যায় ভেতরে। অরুণ সেদিকে তাকিয়ে মুচকে হাসলো। ছেলেটা তার মোটেও অবুঝ নয়, অনেক কিছুই বুঝতে পারে। আর পাতাবাহার মেয়েটা শান্তশিষ্ট দর্শী মেয়ে। এই মনে হবে তার চেয়ে শান্ত মেয়ে হয়ই না। আবার এই মনে হবে চঞ্চলতাই ঘেরা। তর্ক করবে পায়ে পা লাগিয়ে। এক কথাই বলা যায় কিউট। বোর স্কুলে যাওয়ার পর থেকেই বলতো তার মিস পাতার কথা। সবাইকে আদর করে, বকে না, মিষ্টি করেই কথা বলে। কেউ ঝগড়া করলে বুঝিয়ে বলে। ক্লাসে পড়া না পারলে একটুও বকে না, কিন্তু দুষ্টুমি করলে দাঁড় করিয়ে রাখে। আরও কত কথা। মেয়েটাকে অরুণের ভালো লাগে বেশ। সেই ভালো লাগা কবে ভালোবাসায় রূপ নেবে? একটু পরেই পাতা ও ভোর এসে সোফায় বসে। অরুণ বিরিয়ানির প্লেট নিজের কাছে টেনে নিয়ে ছোট লোকমা বানিয়ে ছেলের মুখে দেয়। বর অন্যদিকে চেয়ে গাল ফুলিয়ে মুখে নেয়। পরের লোকমা অরুণ পাতার মুখের সামনে ধরল। পাতা ড্যাব ড্যাব করে চেয়ে থাকে বাড়িয়ে দেওয়া লোকমার দিকে। মুখটা আপনা আপনি হা হয়ে যায় স্বল্প পরিসরে। অরুণ মুখে বিরিয়ানি পুড়ে দিল। ফেল ফেল স্বরূপ গালে মুখে লেগে যায়। অরুণ মুছেও দিল। পাতা তার স্মৃতির পাতা উলট পালট করে উকিঝুঁকি দিল। বুঝ হওয়ার পর কেউ তাকে এতটা যত্ন সহকারে খাইয়ে দিয়েছিল কিনা। কিন্তু কোনো স্মৃতি কাজ করতে পারল না। পাতার চোখ জোড়া আবেগে আপ্লুত হয় না এবার, বরং এবার খুশির ঝলকানি দেয়। অন্তঃস্থলের রং বেরঙের উঠে থাকা অসংখ্য প্রজাপতি একই ছন্দপতনে সুরের ডানা চাপটিয়ে এক রোমাঞ্চকর তালে নেচে উঠল। ওর নিজেও এক লোকমা মুখে পড়ে ছেলের মুখে দিয়ে পর্যায়ক্রমে পাতার মুখে দেয়। পর মানুষ নয় যে এভাবে আশ্চর্য হবে। পাতা বিরিয়ানি চিবোতে চিবোতে জবাব দিল, তো কি আপন মানুষ? অরুণ শান্ত চোখে পাতার দিকে চাই। তুমি যেমনটা মনে করো। আমি মনে করলেই হয়ে যাবে? পাতার কথাই অরুণ কিছু বলে, কিন্তু পাতা বুঝতে পারে না। লোকটা মুখ ভর্তি খাবার নিয়ে বলছে। পাতা পুনরায় শুধায়, কি বলেছেন বুঝলাম না। কিছুই না। পাতা চোখ মুখ কুঁচকে নেয়। কিছু তো বলেছেন। অরুণ জবাব দেয় না। অগোচরে এলাচ সহ বিরিয়ানি পাতার মুখে পুড়ে দেয়। পাতা অন্যের দিকে সন্দেহ নজরে চেয়ে চিবোতে থাকে। দাঁতের নিচে এলাচ পড়াই মুখের আকৃতি চেঞ্জ হয়ে আসে। মুখ বিকৃতি করে ওয়াশরুমে চলে যায়। একটু পরে ফিরে এসে অন্যের দিকে আঙুল তাক করে বলল, মজাই খাচ্ছিলাম, সহ্য হচ্ছিল না। দিলেন তো মুখটা নষ্ট করে। না কিছু ম্যানারলেস বদলুক। অরুণ স্বভাবসুলভ গম্ভীর গলায় বলল, আমি আবার কি করলাম? কি করেছেন? সাধু সাজছেন আমি জানি, আপনি ইচ্ছে করেই এলাচ দিয়েছেন। আমি তো দিইনি, বিরিয়ানি যে রেঁধেছে
সেই শেফ দিয়েছে এলাচ, আর এলাচ ছাড়া বিরিয়ানি হয়? আশ্চর্য! আমি বলছি, আপনি আমার লোকমায় এলাচ দিয়ে আমার মুডটা নষ্ট করে দিয়েছেন। ঠিকও করিয়ে দিতে পারি। পাতার কপালে ভাঁজ পড়ল। আগ্রহী গলায় শুধাই, কিভাবে? মিষ্টিমুখ করিয়ে করাবো? অরুণের তাৎক্ষণিক প্রশ্ন। পাতা থতমত খেয়ে যায়। তার বেহাইয়া অশ্লীল মন হাত জোড়া নিয়ে ঠোঁটের উপর চেপে রাখল, যেন এখানেই আক্রমণ হবে। অরুণ বাঁকা হেসে বলল, আশ্চর্য! কেকের কথা বলছিলাম আমি। হ্যাটস ইউর মাইন্ড, পাতাবাহার। পাতার জবান বন্ধ হয়ে যায়। লজ্জায় মরি অবস্থা তার। ইচ্ছে করে ভোরের মতো চিল্লিয়ে কাঁদতে। ওইদিকে বোর কেক খেতে খেতে পিট পিট করেছে। হাসি মুখে আব্বু আম্মুর ঝগড়া দেখছে। গোধূলি লগ্ন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসতে ধরণীতে। সূর্য মামা অস্তমিত হওয়ার প্রচেষ্টায়। নীল আকাশ হালকা লালিমায় ছেয়ে আছে। সাদা কালো মেঘের ফালিও সূর্যের লাল আলোয় রঙিন সাজে সেজেছে। গোধূলির আকাশ বিহঙ্গের দখলে। নানা ধরনের বিহঙ্গ দল দল বেঁধে বেড়াচ্ছে। কেউ কেউ আপনিরে ফিরতে ব্যস্ত। আতিকুল ইসলাম কাছারি থেকে বাড়ি ফিরেছে একটু আগেই। গোসল সেরে ড্রয়িং রুমে আসতেই লাবণী আক্তারের আকুল কণ্ঠস্বর শোনা যায়। তাকে উদ্দেশ্য করেই বলল, পাতাকে আনবেন কবে? অনেক দিন তো হয়ে গেল। ও শ্বশুরবাড়ির লোকেরা কি ভাববে? আতিকুল ইসলাম বিরক্ত হয় খানিক। সবসময় একই ঘ্যানর ঘ্যানর। তিনি বিরক্তিকর কণ্ঠেই বললেন, আনবো বললেই তো আনা হয় না। মেয়ে জামাই আনতে যাব। শুধু মিষ্টি নিয়ে গেলে মানসম্মান থাকবে? এখানে এনে 2-3 দিন রাখতে হবে না? যেমন তেমন খাবার দেওয়া যাবে? মুখে রুজবে জামাইয়ের? তাছাড়া জামাইকে খালি হাতে পাঠিয়ে দেব? কিছু দিতে হবে না? ওদের পরিবারের প্রত্যেককেই দিতে হবে। বড় ঘরের ওরা, যেমন তেমন উপহার দেওয়া কেমন দেখাবে? আর বড় জামাই লতাকেও আনতে হবে ওদের সাথে। শোনো লাবণী, রাজার ভাণ্ডার নেই আমার। সরকারের কামলা খাটি, যা পাই তাতে নিজেদেরই টেনে টুনে চলতে হয়। আনবো বলেছি আনবো। মাস শেষের দিকে হাতে একটা কানাকড়িও নেই। কিভাবে চলছি আমি জানি। মাস শেষে বেতন পেলে আনবো ওদের। আর জ্ঞানর জ্ঞানর করবে না। আমার দায়িত্ব আমি ভুলিনি। মাগরিবের আজান দেওয়ার সময় হয়েছে। আসমা বেগম রূপকে কোলে নিয়ে ঘুরছে। ছেলেটা কাঁদছে, মামা বলে। মায়ের কাছে যাবে সে। কিছুতেই বলিয়ে রাখা যাচ্ছে না। রুবি ব্যাংকে, আরিয়ানটাও নেই। বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছে বোধহয়। আনিকাকে সঙ্গে করে নিয়ে গেছে। বাড়িতে সে পাতা, বোর ও মিনু। আবারিকে সে বাজারে পাঠিয়েছে। মিনু ও পাতাকে দেখতে পায় না। বড় বউ মিনু বলে কয়েকবার ডাক দিল, কোনো সাড়া শব্দ পেল না। তিনি বিরক্ত হয়ে ঘরের দিকে পা বাড়ায়। হঠাৎ কান্নার আওয়াজে পা থেমে যায়। কে কাঁদছে? একটু এগিয়ে যেতেই পরিষ্কার হয়, এ তো বোর। কাঁদছে কেন? তাও এভাবে চিল্লিয়ে হাউমাউ করে। তিনি ভোর ভোর বলে ডেকে ওদিকে যায়। সিঁড়ি বেয়ে অনের ঘরে ঢুকে দেখে বোর বিছানায় বসে কাঁদছে। সাথে আম্মু আম্মু বলে জোরে জোরে ডাকছে। পাতাকে কোথাও দেখতে পেল না। তিনি এগিয়ে গিয়ে রূপকে বসিয়ে দিল খাটে। বোরের কান্না দেখে ছোট্ট রূপের কান্না থেমে গেছে। পিট পিট করে তাকিয়ে সব দেখছে। বোর আসমা বেগমকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, ও দাদি, আম্মু, আম্মু। কান্নার দরুন বলতে পারেই না। আসমা বেগম চিন্তিত হয়। কি হয়েছে বোর? তোমার আম্মু গার্ডেনে বোধহয়। কাঁদে না, বলো দাদিকে। বোর বলতে চাই, কিন্তু আম্মু বলার পর গলা দিয়ে আর শব্দ বের হয় না। আসমা বেগম মাথায় হাত বুলিয়ে শান্ত হতে বলে। এরই মধ্যে পাতা দৌড়ে ঘরে প্রবেশ করে। আসমা বেগমকে জড়িয়ে থাকা কঞ্চনরত। বোরকে দেখে বুকটা ধক করে ওঠে। ওভাবে কাঁদছে কেন ছেলেটা? বোর পাতাকে দেখেই আসমা বেগমকে ছেড়ে আম্মু বলে 2 হাত বাড়িয়ে দেয়। পাতা তড়িৎ গতিতে বুকে টেনে নিয়ে মাথায় চুমুকিয়ে আদুরে গলায় বলে, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? ব্যথা পেয়েছে? বলো বাবা, আম্মুকে বলবে না? বোর কাঁদতেই থাকে।
পাতা তার পিঠে হাত বুলিয়ে বলল, বাবা কাঁদে না। বাবা হয়েছে, কত কাঁদবে, কেঁদো না। বলে চোখ মুখ শাড়ির আঁচলে মুছে দেয়, নাকটাও মুছে দিল। কপালে গালে ছোট ছোট চুমু দিয়ে আদুরে গলায় শান্ত করল। বর শান্ত হয়ে পাতার বুকে মাথা রেখে ফুপাচ্ছে। পাতার সময় নেই, বর পুরোপুরি শান্ত হয়ে গেল। সে একটা খুবই বাজে স্বপ্ন দেখেছে, খুবই বাজে। সে মেরির পেন্সিল ভেঙে ফেলেছিল, তাই মেরি তার আম্মু ও আব্বুকে ডেকে আনে। তারা বোরকে অনেক বকে। তার আম্মু এগিয়ে আসলে মেরি আম্মুর পেটে ভাঙা পেন্সিলটা ঢুকিয়ে দেয়। তার আম্মু আস্তে করে ঘুমিয়ে পড়ে, আর কথা বলে না। মেরি, তাহাসান, টয়া, রবিন সহ সকলেই হাসতে হাসতে বলে, তোর আম্মু চলে গেছে বোর। ভাবতেই বোর আবার ফুফিয়ে ওঠে। পাতা বোরকে আগলে নিয়ে আদর করে বলল, কি হয়েছে বাবা, বাজে স্বপ্ন দেখেছ? বোরের চোখ জোড়া আবার ভরে ওঠে। না, তুমি কোথায় চলে গিয়েছিলে আম্মু? আমি তোমাকে খুঁজছিলাম। এই তো গার্ডেনেই ছিলাম, মিনু আপা আর আমি। ওই তো মিনু আপা। মিনু ঘরে ঢুকে বোরের মাথায় হাত বুলিয়ে বলল, বোর বাবা কাঁদে না। বোর কিছু বলে না, শক্ত করে পাতাকে জড়িয়ে রাখে। আসমা বেগম গম্ভীর গলায় পাতাকে বলল, বড় বউ, ছেলেটাকে এভাবেই রেখে কোন কাজ উদ্ধার করতে গিয়েছিলে শুনি? কেঁদে কেঁদে দম বন্ধ হবার জোগাড়, খেয়াল রাখতে জানো না? আসলে মা, ও ঘুমিয়েছিল, তাই এই তো বাগানে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর হবে না। রূপ ধীরে ধীরে এগিয়ে এসে বোরের গা ধরে উঠে দাঁড়ালো। পাতার দিকে হাত বাড়িয়ে ডাকে, মা আম্মা, মা আম্মা। সবাই তার দিকে চায়। পাতা এক হাতে তাকে ধরে, পড়ে না যায় আবার। বোর আর চোখে সেটা দেখে জটকা মেরে সরিয়ে নেয়। রূপ বিছানায় বসে পড়ল হাসতে হাসতে, সাথে সবাই হাসে। বুড়ের ঠোঁটের আগায়ও হাসি ফুটে উঠতে চায়, কিন্তু রূপের আবার পাতাকে মা আম্মা ডাকায় হাসি বন্ধ হয়ে যায়। পাতার গলা জড়িয়ে গম্ভীর গলায় বলল, আমার আম্মু, তোমার না। তোমার আম্মুর কাছে যাও রূপ। রূপ তার কথা শুনেই কেঁদে উঠল পুনরায়। আসমা বেগম তাকে কোলে তুলে নেয়। রূপ হাত পা ছুড়তে থাকে, পাতার দিকে চেয়ে মা আম্মা বলে কাঁদতে থাকে। হাত বাড়িয়ে দেয় তার কাছে যাবে। বোর চোখ রাঙায় তাকে। পাতা রূপকে নিতে চাইলে বোর কিছু বলে না। পাতাকে ছেড়ে কমফোর্ট দিয়ে আপাদমস্তক ডেকে শুয়ে পড়ল। মিনু ডাকে শুনে না। পাতা আসমা বেগম ডাকে, তবুও না। এদিকে রূপ কাঁদছে। আসমা বেগম রূপকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, কি হিংসুটে ছেলে তুমি বোর। রূপ তোমার ভাই হয়, এমন করলে রূপ তোমাকে ভাই ডাকবে না। না ডাকলো তারও ভাই হবে, সে ডাকবে বোরকে ভাই বলে। হুঁ, ভেবেই বোর কমফোর্ট সরিয়ে উগি দেয়। মিনু তার কাণ্ড দেখে হাসে। পাতা কপালে বাজ ফেলে চোখ ছোট ছোট করে। বোর গাল ফুলিয়ে বলল, আমার আম্মুকে ও কেন মা বলবে? বললে ওর ওই একটা দাঁত ফেলে দিব। পাতা হেসে দিল। পুরো বাবার কার্বন কপি এ ছেলে। বাবার মতোই হাব ভাব, বড় হয়ে বাবার মতোই হবে, যেন ছোট্ট অরুণ সরকার। পাতা বিছানায় বসে বোরের গাল টেনে দেয়। বোর মিষ্টি করে হেসে পাতার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বোর লাভস ইউ সো মাচ আম্মু। পাতা হাসে অরুণ সরকারের মতো, কপি করে গম্ভীর গলায় বলল, মি টু বাবা। মিনু ও বোর খিলখিলিয়ে হেসে উঠল তার বলার ভঙ্গিমা দেখে। পাতা নিজেও হাসল। শুনশান নীরবতা বিরাজ করছে রুম জুড়ে। কোনো সারা শব্দ নেই, শুধু ঘূর্ণায়মান ঘড়ির কাঁটা টিকটিক শব্দ। রাতের পোকার ডাক শোনা যায়। ঘুটঘুটে অন্ধকারে পূর্ণচাঁদের স্নান আলো ছড়িয়ে পড়েছে সর্বস্র। বাঁদরের পাকা ঝাপটানোর ক্ষীণ আওয়াজ বেশি আসছে মাঝে মাঝে। পাতা নিজ ঘরে বোরের পাশ ঘেঁষে বসে খাতা দেখছে। বিড়াল শাবকটি খাতার উপর শুয়ে পাতাকে পর্যবেক্ষণ করছে। তাকে ছেড়ে দিয়েছে, বকছে না, কাজ ঘেঁচতে দিয়েছে। এতে যেন সে অবাক। বোর হাঁ করে ঘুমিয়ে। ঘরে আর কেউই নেই। ভয়ে পাতার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ঘরে সে বোর আর এই হতচ্ছাড়া বিড়াল।
এদিকে রাত 11টা পেরিয়ে গেছে, লোকটা এখনো আসছে না কেন? তখন তো বলেছিল তাকে হেল্প করবে খাতা দেখতে, তাই পাতা ধীরে ধীরে কয়েকখানা খাতা দেখে অরুণ সরকারের প্রহর গুনছিল। অথচ লোকটা ধোকা দিল, এখনো খবর নেই। এখন এতগুলো খাতা কিভাবে দেখবে সে? খাতার দিকে তাকাতেই তার কান্না ও ঘুম একসাথে আসছে। কেন যে আলসেমি করে খাতা দেখলো না? গত 1 বছরে তার সাথে এমনই হয়েছে। খাতা সাবমিট করার আগের দিন লতা আপু লুব্বাইকে অনুরোধ করে খাতা দেখে দিতে বলতো। তারা পাতাকে বকেঝকে খাতা দেখে দিত, মাও সাহায্য করতো। এখন তো তারা নেই, কে উদ্ধার করবে পাতাকে? ওই নাগোচো ম্যানারলেস লোক, যার কিনা খবরও নেই। ফোন দিয়েছিল সে, বলে কিনা বিজি আছি, পরে কল করছি। রাগে দুঃখে পাতা নিজেই খাতা দেখতে বসেছে। 11:30 বাজে। অনেকগুলো খাতাই দেখেছে পাতা। ক্লাস 4, 5, 2 এদেরগুলো দেখা শেষ, নাম্বার তোলাও হয়ে গেছে। শুধু নার্সারি মানে বোর্ডদের খাতা দেখা বাকি। এগুলো জলদি হয়ে যাবে। শুধু একটা শিট, তাতেই কোয়েশ্চন, তাতেই আনসার। পাতার কাদো কাদো মুখশ্রীতে খানিকটা খুশি দেখা মিলে। একটা খাতা দেখা হলেই হঠাৎ দরজা খোলার শব্দ হয়। পাতা বয়ে কেঁপে ওঠে, হাত থেকে লাল বল পেনটা পড়ে যায়। অরুণ সরকারকে ঢুকতে দেখে জানে পানি ফিরে পায়। বুকে থুতু দিয়ে পুনরায় খাতা দেখায় মনোযোগ দিল। কথা বলবে না সে লোকটার সাথে। অরুণ স্বভাব সুলভ, ঘরে ঢুকে ব্লেজার কোটি টাই শু মজু খুলে ছুটতে থাকে। শার্টটাও খুলে ছুঁড়ে বলল, উফ, আজ সারাটা দিন শুধু ব্যস্ততাই কেটেছে। কলেজে ঘুমিয়েছে? হুম, বলে নিজের কাছে মনোনিবেশ করল। অরুণ গাল ফিরিয়ে পাতার দিকে চায়, গাল ফুলিয়ে খাতা দেখছে। অরুণের ব্যস্ত মস্তিষ্কে উদয় হয় পাতা বাহারের খাতা দেখার কথা। সে হেল্প করবে বলেছিল, মেয়েটা নিশ্চয়ই অপেক্ষায় ছিল। অরুণ বিছানায় বসে বলল, অনেক ব্যস্ত ছিলাম অফিসে, চাইলেও আসতে পারছিলাম না। বুঝতে পেরেছি। অরুণের মনটা খারাপ হয়, মেয়েটা অভিমান করে বসে আছে। কিন্তু সত্যি তার কিছু করার ছিল না। গয়না ডেলিভারি নিয়ে গন্ডগোল বেঁধেছিল, এখনো সলিউশন হয়নি। ব্যাপারটা পুলিশ অবধি গড়িয়েছে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে। শরীরটা চলছে না তার, অনেকটা ক্লান্ত সে। খিদেয় পেট ছুঁচু করেছে। সে টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যায়, গোসল করে বেরিয়ে আসে। মাথায় তোয়ালে চালাতে চালাতে পাতার উদ্দেশ্যে বলে, খেয়েছো? হুঁ, সবার সাথেই। ও আচ্ছা, বলেই ঘর থেকে বেরিয়ে যায় মলিন মুখে। আঁকুপাকু মনটা কোথাও একটু ভেবেছিল কেউ তার অপেক্ষায় আছে না খেয়ে। কিচেনে ঢুকে ফ্রিজ থেকে রুটি ভাজি বের করে ওভেনে দিল। চুলো জ্বালিয়ে একটাতে দুধ ও অন্যটায় কড়াই বসিয়ে তেল দিল। একটা ডিম বের করে অল্প লবণ দিয়ে পোস্ট করে নিল। প্লেটে রুটি ডিম ভাজি নিয়ে ক্যাবিনেটের উপর বসলো। রুটি ছিঁড়ে যেই না মুখে তুলবে, কেউ ডাকলো। অরুণ খানিকটা হেসে অল্প রুটি ও ডিম ছিঁড়ে ক্যাবিনেটের উপর রেখে বলল, খাও পাতাবাহার, আজ তুমি আর আমি ডিনার করব একসাথে। বিড়াল শাবকটি মিউ মিউ করে অরুণের গা ঘেঁষে বসে। রুটি ডিমের টুকরো শুকে চাটতে লাগলো। অরুণ মলিন হাসে, বিড়ালটির সাথে টুকটাক কথা বলে খাওয়া শেষ করলো। এইটো প্লেট ধুয়ে রেখে দিল। একটা গ্লাসে গরম দুধ ঢেলে ডক ডক করে খেয়ে নিল পুরোটা। গ্লাসে আবারও দুধ নিয়ে কিচেনের লাইট অফ করে চলে গেল নিজের ঘরে। পাতাকে আগের মতো কাজ করতে দেখে দুধের গ্লাসটা বাড়িয়ে বলল, দুধটুকু খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো, বাকিটুকু আমি করে দিচ্ছি। পাতা অরুণের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। বলেছেন এই অনেক, আপনি ঘুমিয়ে পড়ুন, আপনাকে ক্লান্ত লাগছে। অরুণের মেজাজ বিগড়ে যায়। তোমাকে বলল, চুপচাপ দুধটুকু খেয়ে ঘুমিয়ে নাও, আর একবার যেন কথা বলতে না হয়, মেজাজ ঠিক নেই। পাতা মুখ গোমরা করে চায়। একে তো কথা দিয়ে কথা রাখেনি, সরিটাও বলল না, তার উপর ঝাড়ি দিচ্ছে। পাতা দুধটুকু এক ঢুকে গিলে নিল।
কালি গ্লাস অরুণের দিকে বাড়িয়ে দিয়ে অমনি শুয়ে পড়ল কমফোর্ট জড়িয়ে। অরুণ খাতাগুলো একে একে নিয়ে সোফায় বসলো। পাতা শুয়ে থেকেই অরুণের উদ্দেশ্যে বলল, ভালোভাবে দেখবেন, ভুল যেন না হয়। আর হ্যাঁ, দেখা শেষে খাতা সিরিয়াল মোতাবেক গুছিয়ে রাখবেন। পাশের সিটে নাম তুলে নাম্বার তুলতে ভুলবেন না। অরুণ সিটটা হাতে নেয়, শুধু রুল লেখা আছে। সে টেবিলের উপর পা তুলে বসে, চোখে চশমা পরে, লাল বল পেন হাতে নিয়ে শুরু করে দিল খাতা দেখার। ধীরে ধীরে মনোযোগ সহকারে খাতাগুলো দেখে নাম্বার কালেক্ট করে শিটে বসিয়ে দিল। সব খাতার ভিড়ে ছেলের খাতাটাও চলে আসলো। অরুণ ভালো করে সবটুকু দেখলো। ভাঙা ভাঙা হাতে ভালোই লিখেছে, শুধু রাইমটা লিখেনি। অরুণ আর সব খাতাগুলোর মতো ছেলের খাতাটাও দেখলো, নাম্বার দিল। 50-এর ভিতর 39 পেয়েছে সে, যেখানে অধিকাংশ ছেলে মেয়েই 50, 49, 45-এর নিচে খুব একটা কেউই নেই, হাতে গোনা কয়েকজন। অরুণ সব খাতাগুলো ধৈর্য সহকারে দেখলো, সিরিয়াল মোতাবেক গুছিয়ে বেঁধে নিল। শীটটা তার উপরেই রাখলো। বারবার হামি উঠছে তার, ঘুমে চোখ ছোট ছোট হয়ে আসছে, মাথাটাও বেশ ধরেছে। অরুণ টাফনিন খেয়ে নিল। ওয়াশরুম থেকে ফিরে ঘড়ির দিকে চাইল, প্রায় 1টার ঘরে। অরুণ টি শার্ট খুলে ডিল ছুঁড়ে বিছানায় যায়, ছেলের কপালে গালে চুমু দিয়ে দুজনের মাঝখানে গা এলিয়ে দেয়। কমফোর্ট নেই একটারও শরীরে। অরুণ কমফোর্ট গায়ে দেওয়ার সময় খেয়াল করলো পা তার পরনে শাড়ি। মেয়েটা শাড়ি পরেই ঘুমিয়ে পড়েছে, আর শাড়ির অবস্থাও শোচনীয়। মেয়েলি কায়া উকিঝুঁকি দিচ্ছে, আঁচল আঁচলের জায়গায় নেই। অরুণ নজর সরাই না, না নিজ মনের অবাধ্য বেহাইয়া ইচ্ছাটাকে অপূর্ণ রাখে। এত কষ্ট করে ক্লান্ত শরীরে এতগুলো কাজ করে দিয়েছে, এইটুকু পারিশ্রমিক তার ন্যায্য পাওনা। আর অরুণ সরকার তার পাওনা আদায় করে নিতে জানে। অরুণ লাইট অফ করে দিয়ে ঘুমন্ত পাতার দিকে ঝুঁকে আসে, কপালে গালে চুমু দিয়ে গলায় নামলো। অবাধ্য বেহাইয়া হাত উদর জুড়ে খেলা করে, পাতা ঘুমের গড়েই কেঁপে ওঠে। ঘুমের গোড় কাটতে নিলে অরুণ থেমে যায়, পিঠে হাত গলিয়ে উঁচুতে তুলে, গলায় বেশ খানিকটা নিচে দণ্ডপাটি বসিয়ে সরে আসে। ছেলের দিকে ফিরে শয্যায় শায়িত হয়, মিনিটের মাঝেই ঘুমে তলিয়ে যায়। পাতা পিটপিট করে চোখ জোড়া অল্প খুলে কমফোর্টে নিজেকে জড়িয়ে সাথে সাথেই ঘুমে কাতর হয়ে পড়ে। ঘুমের অতল সমুদ্রে হাবুডুবু খেতে থাকে। আর বিড়াল শাবকটি টি টেবিলের খাটার বান্ডিলের উপর দাঁড়িয়ে একটু আগের ঘটনার প্রত্যক্ষ সাক্ষী সে।